সে খেয়ালই করল না সামনে কি আছে। হঠাৎ ধপাস! একদিন দুপুরে মিকি তার সবচেয়ে প্রিয় নীল রঙের ফুলের টবটা খুব যত্ন করে পরিষ্কার করছিল। টবটার গায়ে হাত বুলিয়ে সে বলল, এটা আমার খুব প্রিয় গাছ। তারপর মিকি টবটা সাবধানে গাছের নিচে রেখে পানি আনতে নদীর দিকে গেল। ঠিক সেই সময়ই ঘটল এক বিপদ। বানি এদিক সেদিক খুব জোরে জোরে লাফাচ্ছিল। সে খেয়ালই করল না সামনে কি আছে। হঠাৎ ধপাস! লাফাতে গিয়ে বানির শরীরের ধাক্কা লাগলো মিকির সেই শখের টবটায়। টবটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মাটির দলা আর ফুলের চারা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। বানি ভয়ে থমকে গেল। তার লম্বা কান দুটো ভয়ে ঝুলে পড়ল, মুখটা ভয়ে শুকিয়ে গেল। সে মনে মনে ভাবল, হায় হায়, এটা আমি কি করলাম? কিন্তু পরক্ষণেই তার মনে ভয় ঢুকল। মিকি যদি খুব রেগে যায়, বন্ধুরা যদি আর তার সাথে কথা না বলে। এই ভয়ে বানি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে দেখল পাশে টিকির ছোট্ট পায়ের ছাপ আছে। শয়তানি বুদ্ধি এঁটে সে ফিসফিস করে বলল, সবাই ভাববে কাজটা টিকি করেছে। একটু পরেই মিকি পানি নিয়ে ফিরে এলো। এসেই তার চোখ আটকে গেল। তার প্রিয় নীল টবটা ভাঙা আর আদরের গাছটা মাটিতে পড়ে আছে। মিকির চোখ জলে ভরে উঠল। কাপা গলায় সে জিজ্ঞেস করল, কে কে ভাঙলো আমার টবটা? টিকি কিছু বলার আগেই বানি চট করে বলে উঠল, আমি দেখেছি, টিকি দৌড়াতে গিয়ে এটা ভেঙে ফেলেছে। টিকি অবাক হয়ে গেল। তার বুক কেঁপে উঠল। সে আমতা আমতা করে বলল, না, আমি তো করিনি। কিন্তু টিকি খুব লাজুক আর ছোট, সে জোর দিয়ে নিজের কথা বলতে পারল না। মিকি চুপ করে ছলছল চোখে টিকির দিকে তাকিয়ে রইল। টিকির খুব অপমান লাগলো। তার মনটা একদম ভেঙে গেল। সে মাথা নিচু করে বসে রইল। সেদিন সন্ধ্যায় বনের পরিবেশটা বদলে গেল। কেউ আর হাসল না, কেউ খেলল না। বানি একাই বসেছিল। তার আর লাফাতে ইচ্ছে করছে না। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আছে। সারাক্ষণ মাথায় একটা কথাই ঘুরছে, আমি মিথ্যে বলেছি, আমি আমার বন্ধুকে ঠকিয়েছি। বানি বুঝতে পারল, ১, তার মিথ্যায় মিকি কষ্ট পেয়েছে। ২, নিরপরাধ টিকি অন্যায়ের শিকার হয়েছে। ৩, সে নিজে একজন মিথ্যাবাদী হয়ে গেছে। বানির চোখ জল এসে গেল। সে বিড়বিড় করে বলল, মিথ্যে বলে কিছুই ঠিক হলো না, বরং সবকিছু আরো খারাপ হয়ে গেল। তখনই সে সিদ্ধান্ত নিল, যা হওয়ার হবে, সে সত্যি কথাটাই বলবে। পরদিন সকালে বানি সাহস সঞ্চয় করে টিকি আর মিমির সামনে দিয়ে দাঁড়ালো। মিমি তখনও চুপচাপ আর টিকি মন খারাপ করে বসে আছে। বানি কাঁপা গলায় বলল, শোনো মিকি, আমি একটা সত্যি কথা বলতে চাই। সবাই তার দিকে তাকালো। বানি লম্বা দম নিয়ে বলল, টবটা টিকি ভাঙেনি, ওটা আমি ভেঙেছি। লাফালাফি করতে গিয়ে ভুল করে ধাক্কা লেগেছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই টিকির ওপর দোষ দিয়েছিলাম। আমি খুব দুঃখিত। সত্যি কথাটা শুনে টিকির অভিমানী চোখ দুটো নরম হলো। মিমি এগিয়ে এলো বানির কাছে। মিকি শান্ত গলায় বলল, আমার প্রিয় টবটা ভেঙেছে বলে আমি কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু তুমি যে সাহস করে সত্যি বলেছ, তাতে আমি খুশি হয়েছি। টিকি মুচকি হেসে বলল, সত্যি কথা সব সমস্যার সমাধান করে দেয়। তারপর ৩ বন্ধু মিলে ভাঙা টবটা সরিয়ে মাটি খুঁড়ে সেই চারা গাছটিকে আবার যত্ন করে মাটিতে লাগিয়ে দিল। বনে আবার খুশির হাওয়া বইতে শুরু করল। বিকেলের রোদটা যেন সেদিন আরও উজ্জ্বল হয়ে দেখা দিল।